নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো আমি দুপুরে রান্না বান্না করবো। তো এই যে মা শাক তুলতে গেছে। আজকে রান্না করবো ঝুল শাক, মাছের ডিম দিয়ে ঝুল শাক রান্না করবো আর মাছের ডিম দিয়ে তরকারি রান্না করবো। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা দেখতে থাকেন আমাকে রান্না বান্না। মা আবার এই যে অঙ্কন গো বাড়ির এই জায়গায় দাঁড়িয়ে আসলো, গাছ থেকে 3টা আম পড়লো। কেমন আম ঠুকাইতে আইছে। এমনি কি আছে শাক? তো এটা হচ্ছে অঙ্কন গো দাঁড়া খেত। তো এ পাশে আইসি, দেখি দাঁড়া পাতা নেওয়া যায় নাকি। তো এগুলা তো দাঁড়া গাছ বড় হয়ে গেছে, তো বড় পাতাগুলো আর কি ভালো লাগে না। তো এই দিক থেকে বাইসে বাইসে নিতে হইব। এটি না নেওয়া গেলে আমরা নন মা পাঁচ শাক নেই গে নষ্ট হয়ে গেছে নন উমরে নেই তেলা গোস পাতা। তো এই যে পাশে আবার তেলা গোস পাতা আছে, মা আবার তেলা গোস পাতা ছিটতেছে। আর ওই যে আমার দাঁতের ব্যাপারে যেহেতু বলা হয়েছে, তো আমার ওইখানে ভুল হয়েছিল, ওইটা আর কি কালকে হসপিটালে যাই না কাইটা নিয়ে আসছি। দাঁতের ভিতরে যে মাংস বানিয়ে মাংস বের আর কি। তো এর আগে অনেকবার দেখিয়েছিলাম, তো বলছিল যে এখানে আটকেল দাঁত জ্বালাইতেছে, কিন্তু আটকেল দাঁত হয় না আর কি, ঘায়ের মতো হয়। আর ওই ঘাটায় আর কি বড় হইতেছিল, তো ওইটা কেটে নিয়ে এসেছি। তাই কথা বলতে একটু সমস্যা হয় কি। আজকে বাতাস আছে ভালো। তো এই যে 4টা আম পড়ছিল, তো এই গাছের আমগুলো অনেক ভালো। তো আমরা এখন আমাদের ওই পাশে যাবো, আমাদের পাট খেতে। তো পাট ক্ষেত থেকে পাট শাক নিমু, লাউ শাক নিমু। তো সব কিছু মিশিয়ে ঝোল শাক রান্না করবো। আর এই যে কয়দিন এই শাক খাওয়ানো যাবো, তারপরে বর্ষা মাস এলে তো আর শাক টাক পাবো না। আর এই কয়দিনই আর কি শাক টাক খাওয়ান যাবো, তারপরে জল এসে পড়লে তখন আর শাক টাক পাবো না, তখন খালি বৈশা বৈশা জল দেবো। আর এই যে ঝড়ি বৃষ্টিতে সবারই জাংলা আর কি ভেঙে পড়ছে। এই যে এই জাংলাটা পুরকল গাছের জাংলা দিয়েছিল, এই জাংলাটাও ভেঙে পড়ছে। তারপর ওই যে আমাদের জাংলা আসছিল, আমাদের জাংলাটাও ভেঙে পড়ছে। ওইখানে লিখনগো জাংলা ছিল, লিখনগো জাংলাও ভেঙে পড়ছিল। তো সব গাছ আর কি মরে গেছে। আর এইটা হচ্ছে অঙ্কন গো পুরকল গাছ, তো ভালোই পুরকল ধরছে। এই যে একটা ধরছে, তো এটা আর 2-3 দিন পরে খাওয়া যাইব, ছোট রয়েছে। তো এই যে আমার রাস্তাটা এখন অনেক সুন্দর হবো, এইটুকু মাটি ফালানো আছে এই যে লিখনগো পুকুর থেকে। ঢেঁড়স কি হয়েছে না?
সবজিটা নিয়ে আসি, সবজি দেখুন কাইটে নিই। বাবা আগে না তো এই যে ওই পাশে মা সবজি কাটতাছে, আলু বেগুন যারা রান্না করবো মাছের ডিম দিয়ে, তো এগুলা কাইটা নিতেছে। তো এই যে এই পাশে আমি মাছের ডিম ভাজমু, প্রথমে বড়ার মতো করে ভেজে নিমু। তো এখন আমি ডিমের মধ্যে লবণ হলুদ মরিচ সব দিয়ে নিই, দিয়ে তারপরে মাখিয়ে নিই। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিমু, তারপর লবণ দিয়ে দেই। তারপর সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর এখানে চালের গুঁড়া আছে, চালের গুঁড়া দিয়ে দেই। তো ভালো মতো মাখিয়ে নিব। আর টুকু নাক চাল না নাকি বেশি? হ্যাঁ তো এই যে আমি ডিমগুলা সবকিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিছি। আর এই যে এখানে কড়াই বসিয়ে দিছি, কড়াই গরম হইলে তেল দিয়ে দিব। তো আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে তারপরে বড়াগুলা দিয়ে দিব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, ছোট ছোট করে এই যে বড়ার মতো বানিয়ে তেলে ছেড়ে দিব। এটা হচ্ছে রুই মাছের ডিম। তো আমাদের যেদিন রুই মাছ আনছিল, তো ওই রুই মাছ থেকে ডিম বেরোয়ছিল। তো সেই ডিম দেয় আর কি আজকে তরকারি রান্না করবো আর ঝোল শাক। তো আমি সবগুলা আর কি ভেজে নিই বড়া, তারপর আপনাদের দেখাবো আবারও। তো এই যে মাছের ডিমের বড়াগুলা হইতেছে, তো সবগুলা হয়ে গেলে নামিয়ে নিব। অনেক সুন্দর ফুলছে, গুঁড়ি দেওয়া হয়েছে এর জন্য। আর ওই যে মা ওই পাশে শাক কাটতেছে, ঝোল শাকের জন্য। ওই যে যে বাটির যে ডিম আছে এটা দিয়ে আর কি ঝোল শাক রান্না করবো। তো এটাও সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিই। তো মরিচের ফাঁকি দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিই, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, তো মাখিয়ে নিই। তো এটা মাখিয়ে রেখে দিব, পরে ভেজে নিব। আমার ওই বড়া ভাজা হয়ে গেলে এটা তারপরে ভেজে নিব। তো এই যে মাখিয়ে রেখে দিলাম। ওই যে আমার বড়া সবগুলা ভাজা হয়ে গেছে। তো এখন আবার ঝোল শাক যে রান্না করবো, ঝোল শাকের এখন ডিমটা আমি কড়াইতে দিয়ে দিই। তো যেহেতু ঝোল শাক রান্না করবো, ডিমটা একবারে গুঁড়া গুঁড়া করবো। তো এটা একদম মিহি করে আনলাম। তো আমি এই ডিমটা ভালো করে ভেজে নিই।
এই যে আমি মাছের ডিমগুলা ভালো করে ভেজে নিছি। তো এখন প্রথমে ঝোল শাক রান্না করবো। তো আমি জলটা প্রথমে সবকিছু দিয়ে একটু জাল পেরে নিব। তো এই যে জলটা দিয়ে দেই, আর এটার মধ্যে আমি ডিম ভাজছিলাম, তো আর কি ধুয়ে নিলাম না করে এটা। তো এই যে জল দিয়ে দিছি, তো জলটা এখন জাল হবো। তো জলের মধ্যে আমি সব কিছু দিয়ে দিব, হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিব। তো প্রথমে আমি লবণ দিয়ে দেই, লবণ, তারপর দিয়ে নেব কাঁচামরিচ, শুকনো মরিচ ফাঁকি। তো এই যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়া দিব। তো আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। তারপর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। তো এই জলটা জাল হইব, সব কিছু সিদ্ধ হইব, কাঁচামরিচ, পেঁয়াজ। তো তারপরে এটা নামিয়ে তারপরে শাকটা ভেজে তারপরে দিয়ে দিব। তো এই যে আমার এই জলটা প্রায় হয়ে গেছে, ওকে নামিয়ে নিব। তো এই যে আমি জলটা নামিয়ে নিছি, তখন শাক দিয়ে দিব। তো এই যে মা শাকগুলা কেটে দিছে, শাক দিয়ে দিই, তারপর লবণ দিয়ে দিব। আর ওই জলের মধ্যে যেহেতু আমি সব কিছু দিয়ে দিছি, সেখানে খালি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব, আর হলুদ মরিচ দিব না। তো লবণ দিয়ে তারপরে শাকটা ভালো মতো ভেজে নিব। তো এই লবণ দিয়ে দিলাম। আমি শাকটা ভালো মতো ভেজে নিছি। তো এটা একটু পাট শাক আছে, তো এই জন্য একটু নরম নরম হয়েছে। তো এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো আমি যে ভেজে যে রাখছিলাম ডিমটা, ওই ডিমটাও দিয়ে দিই, জাল হইকো সব কিছু। আমার ঝোল শাকটা হয়ে গেছে, নামিয়ে নিব। নিলয়, গরম লাগছে? নিলয়, খাবি? হ্যাঁ নিলয়, কনে আসলি এতক্ষণ? দেখি নিছি, তো নিছি এনে। তো আমার ঝোল শাক রান্না হয়ে গেছে, তরকারি রান্না করবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। তো আমি জিরে রাঁধুনি সস দিয়ে দেই। এই তুই কি খাস? পান? নিলয়, হ্যাঁ এই কথা কস না কে? এই খা দাও। তোমার জিরা রাঁধুনি সস এইসব উঠছে। তো এই যে পুরা পুরা হয়ে গেছে, তখন আমি সব বাস না বেড়াইছে রে নিলয়। আমি লবণ, হলুদ মরিচ দিয়ে দিই, তারপরে কষিয়ে নিয়ে সবজিটা।
লবণ দিয়ে নিলাম, আমি হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে, তো জলটা দিয়ে দিই। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, ডিমের বড়াগুলা দিয়ে দিই। তো যেহেতু ডিমের বড়া এগুলায় অনেক ঝোল টানে, তো এর জন্য আমি আগেই দিয়ে দিলাম, তারপরে একটু পরে নামিয়ে নেব। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, যে খাওয়া দাওয়া করতে বসছি। আর সবাই তো আম দিয়ে মুড়ি দিয়ে খাইলো, তো আমি আম দিয়ে মুড়ি দিয়ে খাইতে পারি না, এই জন্য আমি ভাত খাইতেছি। তো খাওয়া দাওয়া করতে বসলাম। পাক ও পাক, তোমার কি খিদা লাগছে? ভাত খাইবে? দিমু কয়টা? ভাত দিমু? দিবার করবেন পাক পাকে। আচ্ছা দাঁড়াও দিতেছি। আজকে আমার প্রিয় খাবার ঝোল শাক। তো খাওয়া দাওয়া করতে থাকি, আজকে ভিডিও বড় করবো না। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।